বসন্তের মিষ্টি আমেজের মধ্যেই রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং অনুকূল বায়ু প্রবাহ মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতায় আপাতত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলাগুলির দিকে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া এবং দমকা বৃষ্টিপাত, যার প্রকৃতি অনেকটা কালবৈশাখীর মতো। সোমবার সন্ধ্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ। এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও পূর্বাভাস। আগামী সপ্তাহেও ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এলাকায় ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতির দমকা হাওয়া বইতে পারে। বীরভূমের কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 17 মার্চের পর দমকা হাওয়ার তীব্রতা কিছুটা কমলেও 21 মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের একাধিক জেলায় 21 মার্চ পর্যন্ত আবহাওয়া অস্থির থাকবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। 15 ও 16 মার্চ বিশেষ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার এই দাপট পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা না বাড়ালেও পাহাড়ের ঢালু রাস্তা ও চা বাগান এলাকার কর্মীদের কাজে বিঘ্ন ঘটাতে পারে বলেই ধারণা আবহাওয়াবিদদের। হাই নিউজ নেটওয়ার্ক।